আমার সাদা বিলেতি গাধাটাকে সেদিন ভুট্টা ক্ষেতের জের ধরে বাসা থেকে বের করে দিয়েছিলাম। পরে খাবার নিয়ে ওর বাসায় গিয়ে দেখি সে এক এলাহি কাণ্ড। গর্ধবটা দেখি সত্যি সত্যিই তার বাসার পেছনের উঠোনে মাটি ফেলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওগো, এসব তুমি কি করছো? গাধাটা হঠাৎ আমার গলার আওয়াজ শুনে চমকে উঠল আর ওর হাত থেকে মাটির বস্তাটা ফেলে দিল। উত্তরে সে বলল, আরে তুমি এখানে? তুমিই তো বললে বাসার উঠোনে ভুট্টার চাষ শুরু করতে। ওর এই কথা শুনে আমি হাসবো না কাঁদবো না ক্ষিপ্ত হব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। গাধাটা আবার মিনমিন করে বলল, তুমি যেহেতু ভুট্টা খেতে পিকনিক করতে যেতে চাও না, তাই ভাবলাম বাসার পেছনে একটা ভুট্টা ক্ষেত করলে আমরা এখানে পিকনিক করতে পারবো। আমি তখনও বুঝে উঠতে পারলাম না ওর এসব কথার কি জবাব দেওয়া উচিত। আমার হাতে খাবারের ব্যাগ দেখে গাধাটা হঠাৎ উচ্ছ্বসিত হয়ে প্রশ্ন করল, আরে তুমি কি আমার জন্যে খাবার নিয়ে এসেছো? ওর গদগদ মুখখানা দেখে আমার মনটা আবার গলে গেল। বললাম, তোমাকে না খাইয়ে কি আর আমি একা একা খেতে পারি? এসব মাটি ফাটি রাখো তো, তোমাকে আর ভুট্টার চাষ করতে হবে না। তোমাকে আমি কথা দিচ্ছি, আসছে গ্রীষ্মে আমরা ভুট্টো খেতেই পিকনিক করতে যাব। গাধাটা কি জানি একটু ভেবে আবার বলল, ভুট্টা চাষ না হয় নাই করলাম, তোমার জন্য তো একটা ফুলের বাগান করে দিতেই পারি। আমি বললাম, ফুল তো তুমি প্রায় নিয়ে আসো আমার জন্যে, তাছাড়া তোমাকে তো আর ফুল রান্না করে খাওয়াতে পারবো না। তার চেয়ে চলো আমরা একটা সবজির বাগান করি। এগুলো রেখে এখন চলো তো তোমাকে নিজ হাতে একটু খাইয়ে দিই।